আমাদের এই আয়োজন, আমাদের যারা তরুণ সমাজ, যুব সমাজে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, এটা আমাদের জন্য একটা লার্নিং এর বিষয় যে আসলে আমরা আগামী দিনে নেতৃত্বের কথা বলি যে তরুণ যুবরা আগামী দিনে নেতৃত্ব দিবেন, কিন্তু সেই নেতৃত্বে যাওয়ার আগে আজকে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের একটি সুযোগ তৈরি হয়েছে এই বাংলাদেশে নতুন করে গড়ার, এবং সেই নতুন করে গড়ার একটা বড় প্রক্রিয়া ছিল আমাদের সংবিধানের সংস্কার এবং আমাদের বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কারের একটা বড় প্রক্রিয়া শুরু হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে ঐকমত্য কমিশন আমাদের একটা সার্টেন আলোচনা হয়েছে। আমরা আগামী দিনের রাজনীতির পরিক্রমায় আমাদের যারা রাজনীতিকবিদরা আছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অনেক লম্বা সময় আলোচনা করেছেন। সেই আলোচনায় আমরা কি প্রতিষ্ঠা করতে চেয়েছি, একটি নতুন রাষ্ট্রের জন্য, একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা একটি সংবিধান চাই। আমি শুরুতেই বলতে চাই, আমরা যে সংবিধানে এখন রাষ্ট্র পরিচালনা করার কথা বলছি, এই সংবিধানটা আসলে আমাদের জন্য কার্যকর কোনো সংবিধান নয়। কারণ এই সংবিধানকে এমনভাবে পরিবর্তন করা হয়েছে ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য যেই সংবিধানটাকে ব্যবহার করা হয়েছে, সেই সংবিধান জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে কোনোভাবে আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে না। এবং সেখানে আমরা বলতে চাই, আজকে এই সংবিধানের মধ্যে, আমি একজন ডাক্তার, ডেন্টিস্ট, আমরা কাজ করি, যখন সার্জন হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করি, আমরা ছুরি চালাই, মানুষকে সার্জারিতে দেখি। আপনি এই সংবিধানের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একবার কাটছেন, এক একবার রিপ্লেস করছেন, এক একবার বসাইছেন। আপনি চিন্তা করেন তো, একটা মানুষকে যার এক একবার এক এক জিনিস এক এক জায়গা থেকে জোড়াতালি দিয়ে লাগানো হয়েছে, সেটা দেখতে কেমন হয়? সেটা কি কোনোভাবে সৌন্দর্য রক্ষা করতে পারে? সেটা কি কোনোভাবে মানুষের সামনে তো গ্রহণযোগ্যতা পায়? তো এই যে একটা বিটখুটে বিশ্রী সংবিধান যেটা আমরা দেখতে পাচ্ছি, এত ছুরি কাচি চালানোর পরে সেটা কোনোভাবেই এই জাতির কাছে এই রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা আর তার নাই। এইটা এখন আমাদেরকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা কিভাবে একটি নতুন সংবিধান লিখতে পারি, এবং সেই সুযোগটা আমাদের সামনে। সেখানে যদি আমাদের রাজনীতিকবিদরা ব্যর্থ হন, তাহলে আমাদের এই আন্দোলন, আমার 2000 শহীদ ভাই, আমার আহত ভাইদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা চাই একটি সংবিধান, যেই সংবিধানে আমাদের নারী, পুরুষ, যুব, তরুণ, কৃষক সবার কাছে একটা বোধগম্য সংবিধান। আপনি চিন্তা করে দেখেন, এই সংবিধান বোঝার জন্য আপনার একটা মাস্টার রাখতে হবে, টিচার রাখতে হবে, ভাই আমার একটু শেখান এই সংবিধানে কি লেখা আছে। আপনি আমি কিন্তু পরে এই সংবিধান বুঝতে পারবো না। এই সংবিধান আপনার আমার কাছে রিডেবল জায়গায় নাই। আমি তো প্রত্যেকটা ঘরে ঘরে আইনজীবী তৈরি করতে পারবো না, কিন্তু এমন সংবিধান চাই যেটা সহজ ভাষায় আমার মতো করে বোধগম্য একটা সংবিধান, যেটা আমি পড়লে বুঝতে পারবো এখানে কি লেখা আছে, আমার মৌলিক অধিকারের কথা কি লেখা আছে। আমরা আজকে ঐক্যমত্য কমিশনে আমাদের রাজনীতিবিদরা আছেন, আমরা যারা আলোচনা করেছি, এটা একটা বড় প্রক্রিয়া ছিল যে তারা এটার মধ্যে যখন নতুন সংবিধান বা রাষ্ট্র সংস্কারের কথা বলবে, সেখানে সবার অংশগ্রহণ থাকবে। কিন্তু এখানে কিন্তু সবার অংশগ্রহণ নিশ্চিত হয় নাই। রাজনীতিবিদরা তাদের মতামত দিয়েছেন, কিন্তু আমাদের নাগরিক সমাজ, যুবদের, তরুণদের, নারীদের, আমরা গতকালকে একটা ছবি দেখেছি যেখানে আমাদের আলোচনার মধ্যে মাত্র 1 বা 2 জন নারী ছিলেন, ওখানে কিন্তু নারীদের রিপ্রেজেন্টেশন হয় নাই। তার মানে সবার অংশগ্রহণের সংবিধান কোথায় হলো? তাহলে সেই সংবিধান কোনোভাবে আপনার আমার কাছে গ্রহণযোগ্য নয়। তো আমাদেরকে এমন সংবিধান লাগবে যেখানে তরুণদের কথা থাকবে, যুবদের কথা থাকবে, নারীদের জন্য কথা থাকবে, সবার কথা থাকতে হবে। এবং আমাদের মৌলিক অধিকার শুধুমাত্র অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান এখন মৌলিক অধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের মৌলিক অধিকারের মধ্যে তথ্য প্রযুক্তি, তথ্য পাওয়ার মৌলিক অধিকার থাকতে হবে, প্রযুক্তির অ্যাক্সেসিবিলিটির মৌলিক অধিকার থাকতে হবে, যে বিষয়গুলো আমাদের বরাবরই এড়িয়ে যায়। আমি একটা মজার কথা ওই দিন দেখতেছিলাম, একটা ভিডিও, চায়না কতদিন যাবে, কদিন পরে তারা হিউম্যানয়েড রোবট বাংলাদেশ পৃথিবীতে বাজারে নিয়ে আসবে। যেই বিশ্ব হিউম্যানয়েড রোবট মার্কেটে নিয়ে আসতেছে, সেইখানে আমরা কোন ধরনের সেই 72-এর সংবিধানে পড়ে থাকবো? এটা তো হাস্যকর। আপনার প্রযুক্তি, টেকনোলজি কয়দিন পরে আপনার এই সংবিধানকে কার্যকর করবে না। এখন নতুন করে যদি আমরা ভবিষ্যৎকে চিন্তা করে একটা সংবিধানকে নিয়ে আসতে পারি, যে সংবিধান আপনার আমাকে গাইড করবে, আমার মৌলিক অধিকার নিশ্চিত করবে, সেই সংবিধান আমরা সামনে নিয়ে আসতে চাই। আমরা চাই এমন একটি সংবিধান, যেই সংবিধানের মধ্যে লেখা থাকবে শাসক এবং নাগরিক তারা একই চাক্ষায় সমকক্ষ হইতে হবে। শাসক শুধু শাসন করবে, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে নাগরিকের উপর সংবিধানের নামে অবিচার করবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। এই জায়গাটা আমাদেরকে একমত হতে হবে। আমরা চাই এমন একটা সংবিধান যেখানে আমাদের স্থানীয় সরকার, তারা যার যেই
স্থানীয় অধিকার, রাষ্ট্রীয় অধিকারগুলো অ্যাক্সেসিবল থাকবে নাগরিকের কাছে। আজকে আমরা এমন কোনো সংবিধান বা কাঠামো চাই না যেখানে গিয়ে একটা নাগরিককে ধর্ণা দিতে হবে দিনের পর দিন আমার মৌলিক অধিকারের জন্য। এখানে তার সেই অধিকারের কথা নিশ্চিত করতে হবে, সেই অধিকারগুলো প্রাপ্তির কথা নিশ্চিত করতে হবে। যেখানে আমরা জনমানুষগুলোকে সম্পৃক্ত করে যদি সেই আলোচনা করতে পারি, তাহলে সেই সংবিধান হবে জনগণের সংবিধান, নাগরিকের সংবিধান। আমরা দেখি আজকাল অনেক আলোচনা হয় যে আমরা রাষ্ট্রে অনেক পরিবর্তন আনবো, নির্বাচন করে নির্বাচন। এই নির্বাচন যদি আমাদেরকে সব দিতে পারতো, তাহলে তো আপনারা যেই সংবিধানের কারণে 2013, 18, 23 নির্বাচনকে বৈধতা দিয়েছে, সেই সংবিধান দিয়ে আপনি কি 24-এর পরবর্তীতে, এই 25 সালের পরবর্তীতে একটা নির্বাচন চান কিনা? তাহলে সেই সংবিধান যেখানে আপনি ভোটের, যে সংবিধান আপনাকে রাতের আধারে ভোট দিতে দেয়, সেই সংবিধান দিয়ে আমরা কোনো নির্বাচন চিন্তা করি না। আমরা চাই নির্বাচন কমিশন এই সংবিধান আমার মৌলিক অধিকার, আমার ভোটের অধিকার নিশ্চিত করবে। আমি স্বাধীনভাবে, স্বাধীনচেতাভাবে কথা বলতে পারবো, ভোট দিতে পারবো, আমার অধিকার নিশ্চিত করতে পারবো, এমন সংবিধান আমরা চাই। আজকে তরুণ সমাজ, যুব সমাজ যারা এখানে আছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আসলে আমাদেরকেও সচেতন হতে হবে। আসলে আমরা যদি নিজেরা না জানি, নিজেরা যদি জ্ঞান গর্ব না হই, আমরা যদি নিজেদের কথাগুলো না বলি, তাহলে আমার কথাগুলো কে বলবে? আমাকে আমার কথাগুলো বলতে হবে। সোশ্যাল মিডিয়া আছে, লেখালেখির জায়গা আছে, ওপেন প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের লিখতে হবে, কথা বলতে হবে, আমার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই হারিয়ে যায় নাই বন্ধুগণ, আজকে জুলাই আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। কথায় কথায় যারা হারিয়ে যাওয়ার কথা বলে তাদেরকে বলবো, আপনারা মনে রাখবেন, আপনারা আর একটা ভুল করে দেখেন, তারপরে আপনারা বুঝবেন জুলাই হারায় গেছে কিনা নাই। আমরা জুলাইকে ধারণ করি। জুলাই আমাদের জন্য একটা অপরচুনিটি, একটা সুযোগ, যেখানে আমরা এই রাষ্ট্রকে, একটা নতুন বাংলাদেশকে গড়ার লক্ষ্যে একসাথে কাজ করব। ইনশাল্লাহ সেই যাত্রায় আপনাদের সবার সাথে দেখা হবে। ইনশাল্লাহ আমরা সবাইকে কাজ করব। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অতিথিবৃন্দ ধন্যবাদ জানাচ্ছি। আজকে যুব শক্তি